আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শারমিন সুইট হোম। আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শুরু হয়ে গেল আমার নতুন জার্নি আমার মেয়ের সাথে। মানে আমার মেয়ে স্কুল জার্নি শুরু হয়ে গিয়েছে। তার সাথে আমিও এখন স্কুলে যাই। আগে তো একরকম ব্যস্ততা ছিলই, এখন ব্যস্ততা আরও বেড়ে গিয়েছে। সকালে আর্লি ঘুম থেকে উঠে সকালে নাস্তা সহ দুপুরে কী রান্না করব সব কিছুই রেডি করে রেখে যাই। বাকি রান্নাগুলো স্কুলে মেয়েকে দিয়ে এসে তারপরে করি। এখন সব কিছু নিয়মের মধ্যেই করতে হয়, তা না হলে সব কিছুই এলোমেলো হয়ে যায়। মেয়েকে সকালে নাস্তায় একটা ডিম সেদ্ধ দিয়ে দিব। যেহেতু শীতকাল, সকালে সেদ্ধ ডিম খেলে সারাদিন অ্যালার্জিটা ঠিক থাকবে। বাচ্চাদের সকালের ব্রেকফাস্ট খাওয়াতে আসলে অনেক ঝামেলা পোহাতে হয়। তারপরেও আমি চেষ্টা করি কিছু না কিছু খাওয়ানোর। আর আমি সকালে ভাত খাওয়ানোটাই প্রেফার করি, যদিও বাচ্চাদের ভাত খাওয়ানো আসলে অনেক কষ্টের। আমি সকালে নাস্তায় 4টি রুটি বানিয়েছি আর মেয়ের টিফিনে একদম মশলা ছাড়া নুডলস রান্না করে দিয়েছি। যেহেতু স্কুল থেকে আসতে আমার একটু লেট হয়ে যাবে, তাই ওর দাদির জন্য সকালের নাস্তাটা রেডি করে দিয়ে যাই, যাতে সময় মতো করে নাস্তাটা করে ফেলতে পারে, কারণ আমার স্কুল থেকে আসতে আসতে লেট হয়ে যাবে। তো নাস্তা খেতেও না হলে লেট হয়ে যাবে। এই তো তারপর মেয়েকে স্কুলে দিয়ে এসে আমিও আমার নাস্তাটা করে ফেললাম। আর নতুন স্কুলে দিয়েছি, সব কিছুই নতুন। মেয়ের জন্য একটা পাউন্ড কেক বানিয়ে রেখেছি রাতেবেলা, যাতে টিফিনে আমার দিয়ে দিতে সুবিধা হয়। তো একটু বড় করেই বানিয়েছিলাম। মেয়ে আবার বাসায় বানানো কেকটা খেতে খুব পছন্দ করে, তাই আমার প্রায় বাসায় বানানো হয় কেক। তো এরপরে এই তো একটু চা খেয়ে নিব, একটু রিল্যাক্স হয়ে রান্নাবান্নাগুলো শেষ করব, তারপর মেয়েকে আনতে যাব। তো মেয়েকে আনার পথে এখানে রুই মাছ পেয়েছিলাম, তো দেখে খুব ভালো লেগেছে, একদম টাটকা ছিল, ফ্রেশ ছিল মাছটা, তো নিয়ে এসেছি। বাসায় বড় মাছ আনলে অবশ্য কাটিয়ে নিয়ে আসা হয়, তারপরেও কিছুই করার ছিল না, কারণ মাছ কাটার জন্য কোনো লোক ছিল না। তারপর আর কি করব, বাসায় নিয়ে এসেছি। এই তো অনেক কষ্ট করে মাছটাকে প্রসেস করেছি, বেশ ঝামেলাই হয়েছে। আসলে এত বড় মাছ বাসায় কাটা পসিবল না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।